আমিও আমার বউরে তালাক দিয়ে দেবো। কি? তুমি যখন তোমার মেয়ের ওর সাথে সংসার করতে দিবা না, তাহলে একই হিসাবে তুমি আমার সাথে সংসার করতে পারবে। আমার সাথে সংসার করতে পারবা না কেন? কি হয়েছে? কি সমস্যা? কারণ আমিও আমার লগে একই কোম্পানিতে সুইপারের কাজ করি। আমার মাইয়া এই সুইপারের সাথে সংসার করব না। আপনি ওগর ডিভোর্সের ব্যবস্থা করেন। মা সুলতানা, তোমার সিদ্ধান্ত কি? তুমিও কি এটাই চাও? জি চেয়ারম্যান চাচা, আমি মইরা গেলেও এই সুইপারের সংসার করুন না। আমার আব্বা সরল সহজ মানুষ, তারে ভুলায় ভালায় এ লোক আমারে বিয়ে করছে। আমি তার সাথে এক মুহূর্তও সংসার করুন না। ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করেন। তাইলে আর দেরি করার দরকার নেই, ডিভোর্সের ব্যবস্থা করেন। ও তো ঠিকই কইছে, ও সুইপারের সাথে সংসার কেন করবে? আসলে আমি চাইছিলাম বিয়ের আগে সবকিছু খোলাসা করে কইতে, সেটাই আমি কইছিলাম ওরে। সত্য কথা বলার কারণে এখন তো আমি শাস্তি পাইতেছি। তোমরা দুইজন যখন এটাই চাও, এখানে তোর কথা থাকতে পারে না। এখানে কাজী সাহেব আছে, তিনি সবকিছু জানেন। যেভাবে বলেন সেইভাবে করো, সুন্দরভাবে ঝামেলাটা সেরে ফেলো। এগুলা সরানো ঠিক না। আমরাও আর কোনো ঝামেলা করতে চাই না। কাজী সাহেব কোথায় সই করতে হইব আপনি কইয়া দেন, আমার মাইয়া ওইখানে তাড়াতাড়ি সই করে দিব। কাগজপত্র তো সব রেডি আছে, খালি একটা সই দিলে হয়ে যাবে। এই যে মামুন, এইখানে একটা সই দেন। জি কাজী সাহেব দেন, আমি সাইন করে দিতেছি। কাজী সাহেব কাগজ তেলে আর একটা তৈরি করে, আমিও আমার বউরে তালাক দিয়ে দেবো। কি? এই সুইপারের জন্য আপনি আমার এত বড় কথা বললেন? ওই যেরকম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, আমিও সেরকম প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। তুমি যখন তোমার মেয়ের ওর সাথে সংসার করতে দিবা না, তাহলে একই হিসাবে তুমি আমার সাথে সংসার করতে পারবে। আব্বা তোমার মাথা নষ্ট হয়ে গেছে? আম্মার সাথে তুমি কত বছর ধরে সংসার করতেছো? হ্যাঁ, আর হঠাৎ করে এই সমস্ত কথা বলছো। আম্মার সাথে সংসার করতে পারবা না কেন? কি হয়েছে? কি সমস্যা? সংসার করতে পারবো না, কারণ আমিও একজন। আব্বা থাক না, এগুলার নতুন করে বলার দরকার নেই। জামাই তুমি আমার থানায় না আজকে আমার বলতে দাও, কারণ সত্যটা সবার জানা দরকার আছে। শোন না, যেই কারণে আজকে জামাইরে তোরা সবাই মিলে এত অপমান করতেছ, সেই কারণের অংশীদার কিন্তু আমিও। কি কইতেছো আব্বা? তুমি অংশীদার মানে? তোমার আর তার মধ্যে কিসের মিল? তুমি তো সব বিদেশের বাড়িতে শেখের বাড়ির ম্যানেজার, আরে একটা সামান্য সুইপার। বুঝলাম না, কইতেছো কি তোমরা? বাবা, তোরা সবাই জানোস যে আরব দেশে আমি এক শেখের বাড়িতে ম্যানেজার ছিলাম। তোরা বুঝান্তি। আসল কথা হইল যে আমিও জামাইয়ের লগে একই কোম্পানিতে সুইপারের কাজ করি। আমার খুব লজ্জা লাগতো, এই জন্য আমি তো করে বলতে পারি। আর এখন তো দেখতেছি তোরা এই সুইপারের কামটা হয়ে এত ছোট করে দেখো, যেই অসম্মান করছস তার। অথচ দেখ, আরব দেশে বসে এই সুইপারের কাম করে আমি যেই টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়ে কিন্তু তোরা বাড়ি বানাইছস, লেখাপড়া শিখছস, বড় হইছস, খাওয়া দাওয়া করছস, চিকিৎসা করছস। মাসের পর মাস যে টাকা ইনকাম করে তোমাকে পাঠাইছি, সেটা ওই সুইপারের কাম করে পাঠাইছি। বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আপনি বিদেশে গিয়ে সুইপারের কাজ করতেন, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলে কিছু করার নাই, কারণ আমি বিদেশে সত্যই সুইপারের কাম করছি, অনেক কষ্ট করছি। কিন্তু যখন তোমাকে দুইজনের চেহারা আমার চোখের সামনে বাইরে উঠছে, তখন সব কষ্ট আটকে আবার কামে চলে গেছি। মাস শেষে যখন বেতনের টাকাটা তোমাদের পাঠাইতে পারছি, তখন অনেক আনন্দ লাগছে, শান্তি পেয়েছি। আর তোমরা এই কাজটা এত নিকৃষ্ট মনে করতেছো, তাই না? এত নিকৃষ্ট একটা কাজ। জামাই বাবা জুইদানে আমার লগে কাজ করছে, দিনের পর দিন আমি ওকে দেখছি, ওর আচার ব্যবহার, ওর মতন সব ছেলে আমি জীবনে আর দেখি। সেই জন্য আমার মনে হয়েছে যে ওর সাথে যদি মায়ের বিয়ে হয়, তাহলে আমার মায়ের সারা জীবন সুখে থাকবে। কিন্তু আমি তো বুঝতে পারিনি তোমরা কাম দিয়া জামাই বাবার দিকে বিচার করবা, মন দিয়ে বিচার করবা, বুঝতে পারিনি। সুলতানার মা, আর তুমি যেই কাজের লাইগা তোমার মায়ের সংসার ভাঙতেছিলা, সে একই কাজ তো তোমার স্বামীও করে। আসলে আমরা সবাই এই বিদেশ যাওয়া মানুষগুলার টাকাটা দেখি, তারা যায় টাকা পাঠায়, আমরা আনন্দে থাকি। কিন্তু তাদের যে কষ্টটা, সেটা আমরা একবারও চিন্তা করি।
এখন তাহলে তোমার মাইয়ারে যে কারণে তুমি ডিভোর্স দেওয়াইতেছো সে একই কারণে তুমিও তোমার স্বামীর ডিভোর্স দিয়ে দাও। ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, ঠিকই কইছেন। যেই কারণে তুমি তোমার মেয়ের ওর সাথে সংসার করতে দিবা না, একই কারণে তুমি আমার সাথে সংসার করতে পারবা না। একটা কথা জানো, বিদেশে বাঙালিরা অনেক কষ্ট করে, ওরা যখন যে কাম পায় সেই কামটাই করে, কাম ছোট না বড় এটা কেউ বিচার করে না। শুধু আমাদের দেশে তোমাকে মতন কিছু মানুষ কাম দিয়া মানুষকে বিচার করে, মন দিয়া করে না। আব্বা তুমি আমার লজ্জা দিতেছো কেন? এত কথা কওয়ার দরকার নেই আব্বা। তোমরা যারা বিদেশে যাও পরিবার পরিজনের ভালো রাখার জন্য তো যাও, একটা ভালো চাকরি পাইবা এই আমরা আশা করি। কিন্তু প্রবাসী কতটা কত কষ্ট করে তোমরা টাকা উপার্জন করে তোমাদের পরিবারের ভালো রাখো, এটা এ সম্পর্কে তো আমাদের কোনো ধারণা নাই। আব্বা আমার মাফ করে দিও। আমি আম্মা আমরা সবাই টাকার অহংকারে সব ভুলে গেছি, মাফ করে দিও। সুলতানা ঠিকই কইছে। আমি আমার মায়ের কথা চিন্তা কইরা আপনার কথা কোনোদিন চিন্তা করি নাই, জামাই বাবাজির কথাও চিন্তা করি নাই। জামাই বাবাজি আমাকে ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আম্মা, আমার কাছে মাপ চাইতেছেন কেন? আমি তো আপনার ছেলের মতো, আমার কাছে মাপ চাইয়া আমার অপরাধী বানায় না। আসলে আম্মা, আমরা যারা প্রবাসী থাকি আমরা তো কোনো সময় নিজেদের চিন্তা করি না, সবসময় দেশের চিন্তা করি, নিজের বাপ মা ভাই বোনের কথা চিন্তা করি। আসলে প্রবাসী গিয়ে আমরা সবাই যে খুব ভালো কাজ করতে পারি সেটা না, আমরা যে কাজটাই করি ভালোবাসা করি, সেটা ছোট হোক আর বড় হোক। কারণ আমাদের মাথায় সবসময় চিন্তাই থাকে মার মুখে হাসি ফুটানো, বাবার মুখে হাসি ফুটানো, ভাই বোনদের মুখে হাসি ফুটানো। সুইপারের কাজ হোক আর অফিসের কাজ হোক, আমরা বড় করে দেখি না, আমরা সবসময় দেশের চিন্তা করি। আর বউ, এটা ঠিক যে আমি ভুল করছি, বিয়ের আগেই তোমার জানানো উচিত ছিল। আমি ভাবছিলাম বিয়ের পর তোমার সবকিছু খুলে কম, তুমি হয়তো মানে নেবা, আমার ওই ভুল হয়ে গেছে। আপনি এসব কি কইতাছেন? আপনি আমার মাফ করে দেন। আমি না যাই না বুঝে আপনাদের অনেক খারাপ কথা কইছি, অনেক অপমান করেছি, যেগুলো করা আমার উচিত হয় নাই। টাকার অহংকারে আপনার মতো একটা ভালো মানুষে অনেক দূর করছি। আপনি আসলে একটা রত্ন, আপনার মতো রত্নরে আমি চিনতে পারি নাই, আমি পায়ে ঠেলছি। আপনি আমার ক্ষমা করে দেন। বাবা, বৌমা যখন এত করে কইতেছে বৌমারে তুই মাফ করে দে, এইবার তোরা সুখে সংসারটা কর। বাবাজি, আমার মায়েরা ছোট মানুষ, তুমি মাফ করে দিও, নতুন করে আবার সবকিছু শুরু করো। এবার কিন্তু সবাই আমারে লজ্জা দিতেছে, আমি কিন্তু সত্যি সত্যি লজ্জা পাইতেছি। সুলতানা যেহেতু তার ভুল বুঝতে পারছে, আমি তারে মাফ করে দিলাম। এবার সবাই খুশি তো? আরে তাহলে তো এই গেল, হ্যাঁ? তাহলে এখন তো আবার নতুন করে বিয়ের আয়োজন করতে হয়, কি কর কাজ? আর একটা নতুন বিয়া